হ্যালো ডিয়ার কম্পিউটার লার্নার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর রবিন। আশা করি আপনার প্রিয়জনদেরকে নিয়ে সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা আলোচনা করব ইনসার্ট ট্যাবের হেডার অ্যান্ড ফুটার নিয়ে। এটি হচ্ছে পার্ট 15। সো আমি রবিন আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। এখন আমরা দেখব হেডার অ্যান্ড ফুটার নিয়ে। ইনসার্ট ট্যাবের হেডার অ্যান্ড ফুটার অপশনে তিনটা কাজ আছে। একটা হচ্ছে হেডার, ফুটার এবং পেজ নাম্বার। তিনটা বিষয়ই ডিটেইলি সেম, এগুলোর মধ্যে পার্থক্যটা খুবই কম। সো এখানে যাওয়ার আগে আমি কিছু টেক্সট নিয়ে নিচ্ছি রেন্ট ফাংশনটা ইউজ করে। সো ইকুয়াল আর এন ডি রেন্ট, দেন ওকে। সো সো হেডার অপশনটি অন করার জন্য আপনি দুইভাবে করতে পারেন। চাইলে এখানে হেডার ক্লিক করার পর এখান থেকে যেই ডিফল্ট ডিজাইনগুলো দেওয়া আছে হেডারের, এগুলো আপনি এখান থেকে চুজ করতে পারেন যে কোনো একটা। সো এখানে প্রথম 1 2 3 4 চারটা পর্যন্ত আপনার হেডারের অপশন দেওয়া, পরতে কিন্তু পেজ নাম্বারটা শুরু হয়ে গেছে। ওকে, এখান থেকে আপনি যে কোনো একটা ক্লিক করলে কিন্তু এখানে হেডারটা ইনসার্ট হয়ে যাবে। সো আমি প্রথমটা দিচ্ছি টাইপ হিয়ার, তো আই ক্যান টাইপ সামথিং। তো আমি দিচ্ছি RAFIQUL। সো যখনই আমি হেডারটা ক্লিক করলাম এবং একটা টেক্সট চলে আসলো, টেক্সটে লিখলাম, কিন্তু নতুন একটা ট্যাব চলে আসছে হেডার অ্যান্ড ফুটার, এবং হেডার ফুটার ডিজাইন নিয়ে এখানে কিছু অপশন চলে আসছে। তো প্রত্যেকটা অপশন নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ওকে, আমি বাইরে ক্লিক করছি ডকুমেন্টের মধ্যে। ডকুমেন্টে যখন আমি ডাবল ক্লিক করলাম, করার সাথে সাথে কিন্তু আমার উপরে অপশন যেটা ছিল হেডারের, এটা কিন্তু চলে গেছে। আপনি চাইলে এখান থেকে আবার পুনরায় ক্লিক করে এখানে আসতে পারেন, অথবা যদি আপনি জাস্ট উপরে ডাবল ক্লিক করেন পেজের উপরে অংশে, তাহলে কিন্তু হেডার অপশনটা চলে আসবে। সেই হচ্ছে আমাদের হেডার। তো এটা আমি মাস বরাবর দিচ্ছি এবং টেক্সটটা একটু বড় করে নিচ্ছি। সো এখানে আপনি যা খুশি তা লিখতে পারেন, এটা আপনার টোটালি আপনার উপর ডিপেন্ড করে। এখানে দেখেন অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, 3 কলাম। যদি একাধিক বিষয় লেখা থাকে আপনার হেডারের উপর, তো এটা দিয়ে লিখতে পারেন। আর যদি কোনো বক্স দিতে চান সেক্ষেত্রে ইউজ করতে পারেন, এবং পেজ নাম্বার এখান থেকে আপনি চুজ করতে পারেন, বাট আমি পেজ নাম্বার এখানে দিচ্ছি না, পরে দিব। ওকে, এখান থেকে আমি এটা সিলেক্ট করছি। প্রথম হচ্ছে অথর হচ্ছে আমি রফিকুল ইসলাম। দেন হচ্ছে টাইটেল দিচ্ছি MS অফিস 2019-19 ফুল টিউটোরিয়াল। সেটা দিলাম আমার টাইটেল। বাইরে ক্লিক করার সাথে কিন্তু লেখাটা হাইট হয়ে গেল। আর হেডার যে লেখাটা টেক্সটটা থাকে, টেক্সট কিন্তু একটু হালকা থাকে, কিন্তু স্পষ্ট ভিউ হয় না। আপনি যতগুলো পেজ নেবেন এখন প্রত্যেকটা পেজে এই সেম হেডারটা চলে আসবে। আমরা যদি কিছু পেজ নেই, এখানে ব্ল্যাঙ্ক পেজ। সো মোটামুটি আমরা এখান থেকে পেজ নিয়েছি কয়টা, 15টা পেজ নিয়েছি। সি প্রতিটা পেজের প্রথমে কিন্তু এটা চলে আসছে অটোমেটিকভাবে। এখন আমি একদম টপে চলে যাচ্ছি আবার। ওকে, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে অপশন চলে আসলো। এখন হচ্ছে ফুটার। তো ফুটার আমি এখান থেকে দিতে পারি, চাইলে চুজ করতে পারি, অথবা ইনসার্ট থেকে এই ফুটারে ক্লিক করে তারপর এখান থেকেও দিতে পারি। সো ফুটারের মধ্যে এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে। সো আপনার যেটা পছন্দের সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন। আমি নর্মালি একটা দিচ্ছি এখানে টাইপ হিয়ার। তো এখানে সামথিং যে কোনো একটা বিষয় লেখা যেতে পারে। তো আমি লিখছি, সো এটা হচ্ছে আমাদের ফুটার। আর সিএমসিটা হচ্ছে কম্পিউটার মাস্টার ক্লাস। কম্পিউটার নিত্য নতুন সব টিপস অ্যান্ড ট্রিক্স আমি সিএমসি পর্বে আলোচনা করে থাকি। সো আমি জাস্ট পেজে ক্লিক করার সাথে জিনিসটা হাইড হয়ে যাবে। এই লেখাটা প্রত্যেকটা পেজের নিচে থাকবে এখন। সো এখানে ফুটার আরো অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, আপনার কাজের সাপেক্ষে আপনার যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন। ওকে, তো দেন হচ্ছে পেজ নাম্বার। তো পেজ নাম্বার ঠিক আগের মতোই, আপনি এখান থেকেও চুজ করতে পারেন, অথবা এখান থেকেও নিতে পারেন, সেম, কোনো পার্থক্য নেই এখানে। সো পেজ নাম্বারটা আপনি টপে রাখবেন। টপে যে ডিজাইনগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে টপের ডিজাইন। আর যদি চান আপনার বটমে রাখার জন্য, তাহলে বটমে যে ডিজাইনগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে বটমের ডিজাইন। আর যদি পেজ মার্জিনের ভিতর বা পাশে সাইডে রাখতে চান, তাহলে এখানে কয়েকটা ডিজাইন দেওয়া আছে, চাইলে আপনার পাশেও রাখতে পারেন। সো আমি রাখছি টপ পেজে রাখবো। আমি টপ পেজের
আমার কাছে এই ডিজাইনটাই বেস্ট ভালো লাগতেছে, বা এটা আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে 1, যদি আপনি এখানে কালারটা চেঞ্জ করতে চান, যখনই আপনি এই লেখাটা ক্লিক করবেন, ক্লিক করার পর একটা নতুন একটা ট্যাব চলে আসবে, শেপ ফরম্যাট। তো শেপ ফরম্যাটে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি। আপনার যদি কোনো বিষয়ে ডাউট থাকে তাহলে অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। তো শেপ ফরম্যাটের মধ্যে এটা হচ্ছে টেক্সট আমার টেক্সটে কালারটা চেঞ্জ করার জন্য, সো এখান থেকে আমি রেড দিচ্ছি। আর উপরটা হচ্ছে শেপ কালার। তো শেপ কালারটা চেঞ্জ করার জন্য চাইলে আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি নীল দিচ্ছি। এই হচ্ছে আমাদের ডিজাইন। আর বাকি বিষয়গুলো আমি কিছু দেখাচ্ছি না এখানে। যদি কোনোটা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। সো আমি আবার হেডার অ্যান্ড ফুটার ট্যাবে চলে আসতেছি। ওকে, আমি বাইরে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু পেজ নাম্বার চলে আসছে। যদি আমি নেক্সট পেজে যাই, 2, একদম নিচে চলে যাচ্ছি, 11। আমরা বর্তমানে 11 নম্বর পেজে আছি। আমাদের এখানে লেখাও আছে 11। এই হচ্ছে আমাদের হেডার, ফুটার এবং পেজ নাম্বার। আমাদের হেডার ডিজাইনটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো হেডার ডিজাইনটা আবার আনার জন্য আমাকে কোনটা ছিল, এটা ছিল। ওকে, এই পেজ নাম্বার যে ডিজাইনটা আছে এবং হেডার যে ডিজাইনটা আছে, দুইটা ইন্টারকানেক্টেড, যার জন্য যে কোনো একটা এখান থেকে ইউজ করতে হবে, দুইটা পাশাপাশি ইউজ করা যাবে না। ওকে, আপনি যদি এই পাশে কোনো প্রকার পেজ নাম্বার দিতে চান বা পেজের ডিজাইন, সেক্ষেত্রে আপনি কোনোভাবে হেডারটা রাখতে পারছেন না সব ক্ষেত্রে। আর যদি রাখতে চান তাহলে হয়তোবা এখান থেকে কিছু দিতে পারবেন না, পার্সোনালি আপনাকে ডিজাইনটা করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আপনি চাইলে টেক্সট বক্স নিতে পারেন। টেক্সট বক্স নিয়ে তারপর আপনার যে হেডারটা এখানে দিবেন, আমি জাস্ট আউটলাইন দিচ্ছি আর টেক্সট এখানে লিখতেছি। ওকে, সো লেখাটা সিলেক্ট করে আমি এখান থেকে এটা অ্যালাইন করে দিচ্ছি, কন্ট্রোল ই। এখন আমি যদি বাইরে ক্লিক করি, দেখেন আমার হেডারটাও রয়েছে এবং ফুটারটাও আছে। হেডার, ফুটার, পেজ নাম্বার সবগুলো ডিজাইন কিন্তু রয়ে গেছে। যদি আপনার এরকম কোনো প্রবলেম হয় তাহলে টেক্সট বক্স নিয়ে এখানে আপনারা চাইলে ডিজাইনটা করতে পারেন। আমি তো একটা টেক্সট বক্সের মধ্যে করেছি, যার জন্য মধ্যে একটা অনেক বড় গ্যাপ রয়েছে। আর গ্যাপগুলো কমানোর জন্য হোম পেজ থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, ওকে আমি এখান থেকে এটাও ফুললি কমাতে পারবেন না, তার জন্য আপনাকে দুইটা টেক্সট বক্স নিতে হবে। একটা টেক্সট বক্সে এটা থাকবে, আর একটা টেক্সট বক্স দিয়ে আপনি এটা লেখা লিখবেন। সো ডাবল টেক্সট বক্স নিলে কিন্তু হয়ে যাবে বিষয়টা। আর এখানে লাল দাগ যেটা আসছে, এটা কিন্তু আপনার নর্মালি যখন আপনি প্রিন্ট দিতে যাবেন থাকবেন এটা। ওকে, এখন দেখেন প্রতিটা পেজের টপে কিন্তু এই লেখাটাও আছে, পেজ নাম্বারটা রয়েছে। সো আমার যে পেজের আগের ডিজাইনটা ছিল এখানে, সো আমি ওই ডিজাইনটা আবার নিয়ে আসতেছি। এখানে কালার রেড, উপরের শেপ কালার ছিল গ্রিন। ওকে, নাও ইটস লুকস গুড, রাইট? ঠিক সেম ভাবে আপনি চাইলে যে কোনো কাজ করতে পারেন। ওকে, এটা ছিল আমাদের প্রথম এইটুকু কাজ। দেন হচ্ছে এখানে আরো কিছু অপশন দেওয়া আছে, টাইম এন্ড ডেট। সো টাইম এন্ড ডেট যদি আপনি অ্যাড করতে চান, কোন ফরম্যাটে অ্যাড করতে চাচ্ছেন, এখানে কিছু ফরম্যাট দেওয়া আছে। তো আমি চাচ্ছি এপ্রিল 9, 2019, এটা। চাইলে ডেটও দিতে পারেন। ওকে, আমি এটা দিচ্ছি। দেন ওকে, সি এখানে একটা ডেট এবং টাইম চলে আসলো, এবং এটা কিন্তু অটো আপডেট হতে থাকবে অলওয়েজ। যখনই আপনি ফাইলটিতে নতুন পুনরায় ঢুকবেন, আপডেট অটোমেটিকলি। তো এখন দেওয়া আছে বর্তমান আজকের ডেট। যদি আপনি কালকে ঢুকেন, ঠিক কালকের টাইমটি আবার এখানে শো করবে। এই ডেট এন্ড এই টাইমটা অলওয়েজ চেঞ্জ হবে। ওকে, দেন তারপর হচ্ছে ডকুমেন্ট ইনফো। সো ডকুমেন্ট ইনফো থেকে আপনি অথরের নেম, দেন হচ্ছে আপনার ফাইল নেম, ফাইল পাথ, ডকুমেন্ট টাইটেল আমরা অলরেডি লিখেছি এগুলা। দেন হচ্ছে ডকুমেন্ট প্রপার্টি থেকে এখানে দেখেন অনেকগুলো বিষয় দেওয়া আছে। সো যে বিষয় আপনার প্রয়োজন, তো প্রত্যেকটা বিষয় চাইলে আপনি এখানে অ্যাড করতে পারেন। উপরে কোম্পানি মেল, চাইলে আপনি এখানে কোম্পানি মেলটা দিয়ে দিতে পারেন। ওকে, টেক্সটটা একটু শুরু করে দিলাম আমি।
বাকি জিনিসগুলো চাইলে ঠিক একইভাবে আপনি অ্যাড করতে পারেন। সো আপনি যেখানে অ্যাড করতে চান জাস্ট মাউসের কার্সরটা নিয়ে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই ওই জায়গায় আপনার মাউসের কার্সরটা চলে যাবে। মূলত 3টা জায়গায় যাবে, মিডল, রাইট অ্যান্ড লেফট। তাছাড়াও যদি আপনি কোনো অ্যাড করতে চান ঠিক আমার আগের মতোই টেক্সট বক্স নিয়ে এখানে অ্যাড করতে পারবেন। ওকে, নেক্সট কুইক পার্ট থেকে কুইক পার্টের কাজটা আমরা পূর্বে দেখিয়েছি। সো আপনি যদি সিরিজ আকারে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেকটা বিষয় জানবেন। আর যদি এলোমেলোভাবে দেখেন তাহলে কোনো বিষয় ক্লিয়ার থাকবে না। সো কুইক পার্ট থেকে এখানে এটা প্রয়োজন নেই। পিকচার, যদি আপনি হেডারে কোনো প্রকার পিকচার অ্যাডজাস্ট করতে চান সেক্ষেত্রে আপনি পিকচারটা এখান থেকে নিতে পারেন। যেমন আমি এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই পিকচারটা ইনসার্ট করলাম। সো এটাকে আমি ছোট করে দিচ্ছি। ওকে, এটা মুভ হবে না, আমার এখান থেকে থ্রো টাইটেল দিতে হবে। দেন আমি যেখানে খুশি চালিয়ে রাখতে পারবো। সি, আর পিকচার যদি কোনো কিছু ডিজাইন করা থাকে তাহলে এখানে পিকচার ফরম্যাট দেওয়া আছে। তো পিকচার ফরম্যাটের কাজ আমরা অলরেডি দেখেছি ইনসার্ট পিকচার্সের মধ্যে, চাইলে ওই ভিডিও দেখে নিতে পারেন। ওকে, দেন হচ্ছে অনলাইন পিকচার, এটা অনলাইন থেকে আসবে। যেহেতু আমি বর্তমানে আছে যার জন্য গো টু হেডারটা অপশনটা অফ আছে। যদি গো টু ফুটার ক্লিক করি, এখন ফুটারে চলে গেছি। এখন দেখেন আবার গো টু হেডার এটা অন হয়ে গেছে। জাস্ট আপনি চেঞ্জ করে কোনটায় কাজ করতে চান সে ডিসাইড করে এখানে কাজটা করতে পারেন। ওকে, দেন প্রিভিয়াস অ্যান্ড নেক্সট, কোন ডিজাইন করার পর এটা পূর্বে কি ছিল বর্তমানে কি আছে, তো এই ডিজাইন দুটো জিনিস জাস্ট আপস এন্ড ডাউন করে দেখতে পারেন। ওকে, দেন লিঙ্ক টু প্রিভিয়াস, এটা অপশন দিয়ে দেওয়া নাই, এটা বাদ দিচ্ছি। দেন এখানে এই পাশে আসতেছে কি ডিফারেন্ট ফার্স্ট পেজ। আপনি প্রত্যেকটা পেজে যে ডিজাইনটা করেছেন এটা কিন্তু সেম থাকবে হেডার এবং ফুটারের ক্ষেত্রে। যদি আপনি চান না আমি প্রথম পেজের ডিজাইনটা ডিফারেন্ট রাখবো আর বাকি পেজের ডিজাইনটা সেম থাকবে সবগুলো পেজের, তো সেই ক্ষেত্রে জাস্ট এখানে টিক মার্ক দিলেই দেন প্রথম পেজে যে ডিজাইনগুলো ছিল এটা উঠে গেছে আর বাকি যে পেজে যা ছিল তা কিন্তু সেম রয়েছে। এখন চাইলে আপনি এখানে ডিফারেন্ট কোন ডিজাইন অ্যাপ্লাই করতে পারেন। ওকে, এটা আমি তুলে দিচ্ছি। তারপর হচ্ছে ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন পেজ, জোড়া এবং বেজোড়া ক্ষেত্রে যদি চান ডিফারেন্ট কোনো ডিজাইন দেওয়ার জন্য, যেমন জোড়া ক্ষেত্রে হবে একটা ডিজাইন এবং বেজোড়া ক্ষেত্রে থাকবে আরেকটা ডিজাইন। সো দেখেন আমি প্রথমটা কি অডের মধ্যে যে ডিজাইনটা আছে এটা কিন্তু ইভেন্টে নেই, দুইয়ের মধ্যে নেই। আবার 3-এ গেলে সেম ডিজাইন, আবার 4-এ যাবেন কোনো ডিজাইন নেই, আবার 5-এ যাবেন সেম ডিজাইন। সো আমাদের অর্ডারের ক্ষেত্রে রিসিভ করছে বাট ইভেন্টে কোনো ডিজাইন এখন সিলেক্ট করা হয়নি। যদি আমি 2 নম্বর পেজে কোনো ডিজাইনে সিলেক্ট করি বা একটা কিছু লিখি জাস্ট দেখানোর জন্য, দেখেন এই ডিজাইনটা ঠিক 4 নম্বর পেজে চলে আসছে লেখাটা। মানে ইভেন্টে থাকবে জোড়া পেজে থাকবে একরকম ডিজাইন এবং বেজোড়া পেজে থাকবে অন্যরকম ডিজাইন। ওকে, আমি এটাও তুলে দিচ্ছি টিকমার্ক। যেটা আছে শো ডকুমেন্ট টেক্সট, এটা হচ্ছে ডিফল্ট ভাবে যেটা থাকে নরমালি, সো এটা ডিফল্ট ভাবে থাকবে। সো এতটুকু ছিল আমাদের হেডার ফুটার এবং পেজ নাম্বারের কাজ। এবং পাশে এখানে কিছু অপশন দেওয়া আছে। হেডার ফ্রম টপ, আপনার যে উপরে যে মার্জিনটা আছে উপরে কতটুকু গ্যাপ থাকবে এটা এখান থেকে নির্ধারণ করতে পারবেন। সি, উপরে মার্জিনটা বাড়তেছে, যদি কমিয়ে দেন তাহলে এখান থেকে কমিয়ে দিতে পারবেন। সি, সো এখানে 5 দেওয়াতেই পারফেক্ট এবং ফুটারের ক্ষেত্রে ঠিক তাই, ডিফারেন্স কিছু না। এবং ইনসার্ট অ্যালাইনমেন্ট ট্যাব। ওকে, আমি যদি এই ডিজাইনটা সম্পূর্ণ তুলে দেই, সেই ক্ষেত্রে এখন আপনার মাউসের কার্সরটা যে কোনো জায়গায় রাখতে পারতেছেন। চাইলে কিন্তু আপনি এখান থেকে রাইট ওকে ক্লিক করলে এখানে চলে আসবে, যখন লেখা হবে রাইট এলিমেন্ট হয়ে যাবে। এবং এখান থেকে যদি লেফট দেন ওকে ক্লিক করেন এটা লেফট এলিমেন্ট হয়ে যাবে। আবার যদি এখান থেকে সেন্টার দিয়ে ওকে ক্লিক করেন তাহলে এটা সেন্টার এলিমেন্ট হয়ে যাবে। এটাই হচ্ছে এটুকু কাজ, আর কিছু না। যেটা আমরা শর্টকাট কি দিয়েও করতে পারি, কন্ট্রোল এল, কন্ট্রোল আর এবং সেন্টারের জন্য কন্ট্রোল ই। সো এইভাবে চাইলে আপনি কাজগুলো করতে পারেন। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে যাচ্ছি। ওকে, সো এটাই ছিল আমাদের আজকের ভিডিও।
তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন। তাও যদি কোনো প্রকার কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সো এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট ও লাইক আমাকে আরো ভালো কাজ করতে উৎসাহিত করবে। সো অনেক ভালো থাকবেন। পরবর্তী অন্য একটি ভিডিওতে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।